বুড়ি কে? আয় বুড়ি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিওর সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। দেখো বাবা এখন মই নিয়ে যাচ্ছে বাগানের দিকে, তো বাবার পিছন পিছন আমিও যাচ্ছি। কালকে আর বাগানের দিকে আসা হয়নি, কাল পরশু ভিতরে আর ঘোরা হয়নি, তো এখন বাবার পিছন পিছন চলে এলাম। আর তাও আসলাম কোথায় জানো? এই দেখো, যে আমাদের ছোট্ট একটা কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছে তো ভালোই কাঁঠাল হয়, তো সেরকমভাবে এবারও কাঁঠাল হয়েছিল, তো কাটা হয়েছে। আর এটা না এসব না খেয়ে নিলে না পাকা কাঁঠাল মানে পাকেই না এই কাঁঠাল। ওই দেখো আবার একটা রয়েছে, এটা এঁচড় খাওয়ার জন্য। ও তো পেকেই গেছে মনে হয় বাবা। ও তো ওটা এখন বাবা কাটবে। আমাদের রায় গরুর স্নান হয়ে গেছে, ওনাকে বুড়ি বলেছে, তাই তো? বুড়ি কে? আয় বুড়ি। তুমি এখন ঘুনু করবা? কি করবা এখন? কি করবা? ঘু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা দাও, ওটা আমি খাবো। দাও দাও। এই সোনা বাচ্চা আমাকে দিয়ে দি। নাও, ওষুধ নিয়ে থাকো, চুপ করে থাকবে, ঠিক আছে? ও চুপ করে বলেছে, ওই দেখো নড়াচড়া শুরু করেছে। চুপ করে না না, তুমি নড়াচড়া করো, নড়াচড়া করো। হ্যাঁ তুমিও দিদির মতো, হ্যাঁ উল্টো এক বললে আর এক করে। নতুন শিখেছে, নতুন। এতটাই গরম পড়ছে, বাবা তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে এসেছে। ছোটটা কোন? রাই কই? 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 ওরে বাবা গো সোনা, তুমি তো ঘুনু করলে না। সে তো আছে বৌদি। দেখতে দেখতে দুপুর 12টা 12 বেজে গেল। আর এই যে মা এখন রান্না এখানে চলে এসেছে, স্কুল থেকে চলে এসেছে বেশ কিছুক্ষণ হলো, 11টা নাগাদ। খাওয়া দাওয়া সেরে সব কাটাকুটি করে এখন এই যে আজকে কি কি হচ্ছে আমার দুপুরে? আজকে একটু টক ডাল করবো, পটল ভাজা, এঁচোড় চিংড়ি। আর যা গরম আজকে, সাংঘাতিক পরিমাণে গরম। ঘরেও রান্না করতে পারছি না, প্রচন্ড। ফ্যান চালিয়ে তো রান্না করা যায় না, গ্যাস জ্বালিয়ে। ওই জন্য বাধ্য হয়ে এখানে একটু ফাঁকা টাকা আছে, ওই জন্য এখানে আর একটু করতে আসে। আরে উনুনে তো তাড়াতাড়ি হয়। উনুনে তা আমি পরশুদিন এদের পাল্লায় পরে কথা শুনে আমি ঘরে রান্না করতে গিয়েছি, গিয়ে আমি বলছি আর করবো না ওদের কথা শুনে, আমার জীবন শেষ হয়ে গেছে। ওই জন্য আমি উনুনেই করি, এতদিন ধরে উনুনেই করি, তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসে তো হতেই চাই না, গ্যাসে টাইমটা বেশি লাগে আর উনুনে ঝটঝট করে হয়ে যায়। উনুনে রান্না করি তো আমি বেশিরভাগ, ওই জন্য গ্যাসে আমার ভালো লাগে না রান্না করতে। মনে হয় কি গ্যাস জ্বলছেই না, তাড়াতাড়ি হচ্ছে না। হচ্ছে পটল ভাজা, টক ডাল আর এসব চিংড়ি। মাকে আমি বললাম একদম অল্প কিছু রান্না করো এত গরমে, সেই জন্য। আর টক ডালটা গরমে বেশ ভালো লাগে, হালকা পাতলাই করতে বললাম। মা মাছ করতে যাচ্ছিলাম, কি মাছ টাছ করতে হবে না, গরমে আর কিচ্ছু ভালো লাগছে না অন্য কিছু। যাও। এই যে বৌদি এখন যাচ্ছে একটু বাজারে আমার মোবাইল নিয়ে, বৌদির মোবাইল নিয়ে। দেখো বাবা এখন লেগে পড়েছে বাড়িঘর পরিষ্কার করার জন্য। বাড়িঘর এত নোংরা হয়েছিল, তো বাবাকে বললাম যে একটু পরিষ্কার করো, সানসেট টানসেট এই সমস্ত জিনিসগুলো। তো বাবা এখন লেগে পড়েছে এটা পরিষ্কার করা, এগুলো ভর্তি হয়েছিল, এগুলো সব করলো। ছেলে পেলে বাড়ি তো, ওই জন্য এই অবস্থা। তাও গুছিয়ে রাখতে হবে এর মধ্যে থেকে, কি করা যাবে। এই যে করে হচ্ছে সব পরিষ্কার, বাইরেটা সব হবে আস্তে আস্তে, সব পরিষ্কার হবে। সব এলোমেলো হয়েছিল। পার্সেল দিতে এসছে, একটা রিটার্ন আছে, আরও দুটো পার্সেল আছে, সেগুলো নিতে আসলাম। স্নান টান হয়ে গেছে আমার। আচ্ছা দৌড়াতে দৌড়াতে তুমি নেবে? হ্যাঁ হ্যাঁ এই তো দিতা। হ্যাঁ ভু ভু ভু। এ নাও, এ নাও, শিগগিরি নাও। পারবা তো দুটো নিতে? হ্যাঁ চলো চলো। ওরে বাবা,
বাবা বড় মানুষটা আমার পার্সেল নিয়ে যাচ্ছে, দেখেছো? চলো। ও মা, ওই দেখো কি সুন্দর নিয়ে যাচ্ছে। এই যে, বলে বাবা এখানে নাকি ঘরে নিয়ে যেতে হবে তো, ঘরে। দাদা আসছে, চলো। বাবা বাবা, সোনা আমার, বাহ কি আনন্দ এই ঘরে এসে, কি আনন্দ এই ঘরে এসে। ওরে বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা। যা থাক, যা আমি রেখেছি নিয়ে এসো, দাও। সোনা মা, পড়ে যাবো বাবা। ওই দেখো, ওই দেখ, দেখো এই দুটোকে নিয়ে শুয়েছি আমি কতক্ষণ আগে। আমি শুইনি, ঘুম পাড়ানোর চেষ্টা, একটাও ঘুমালো না। কাঁথা গুছিয়ে ফেলো, যদি গায়ে না দাও তো। ওই দেখ, আবার লাগবে, আবার লাগবে। দুটোর একটাও ঘুমালো না। এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন থেকে শুয়ে রেখেছিলাম, কিছুতেই ঘুমা। এসো না। এ দেখো বিকালবেলা আমরা সবাই এখন বাইরেই রয়েছি। বৌদিও ছিল, বৌদি আবার গেল ঘরে। এই যে কুকুলও ঘুমাচ্ছিল, ও ঘুম থেকে উঠে গেছে। আর মা ওইদিকে পুজোর বাসন মাজছে। ঘুম থেকে সবে উঠে আসলো। খালি পায়ে কোথায় যাচ্ছে সোনা? এখানে দেখ দেবা তো, দাও। এবিসিডি লেখো সোনা, এবিসিডি লেখো। ওদিকে আর এই যে হাতে একটা চক পেয়েছে, সব জায়গায় দাগ দিয়ে দিয়ে বেড়াচ্ছে। বাবা ওদিকে আবার ডাব কাটছে। ঠিকঠাক ফুটো হয়নি, আলু করে নেবো। সোনা, পাপা গাড়িতে দাগ দেয় না মাম্মা, মুছে ফেলো, মুছে ফেলো। ওই না, মুছে ফেলো, পাপার গাড়ির দাগ মুছে ফেলো। হ্যাঁ, দেখো কথা শুনলে, দেখো কি সুন্দর। হ্যাঁ মুছেছ, হ্যাঁ ওটা। এগুলো দাও, এবিসিডি লেখো, এবিসিডি। দেখো ওখানে খেতে এটা। বাহ বাবা, 1 2। ও তুমি একটু খাবে তো? খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো পড়ে যাবা বাবা। এটা কি নৌকা? এখানে এটা তো একদম ইজি। না না না, আঙুল দাও, আঙুল দাও। কি বলো? মনে মনে উঠছে, বানান করে বলে ফেলো জোরে জোরে। আমার কান শুনতে কানে কি বোঝা যাচ্ছে ক্লিয়ার ভাবে। তাহলে কি হলো? আর এতে কি হয়? হ্যাঁ, যে ইউতে রাই। এরকম হয়ে গেছে সন্ধ্যা, মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এই যে রায়কে এখন প্রসাদ খাওয়াচ্ছি একটু একটু করে। আর শুনু পড়তে বসেছে, সন্ধ্যাবেলায় পড়তে বসে গেছে। গুড গার্ল, আমার সোনা মা, সোনা মেয়ে। আমার শুনু হচ্ছে পাগলি, আমার পাগলি। আর রায় হচ্ছে সোনা মা।
সোনামা কে? আয়, আমার পাগলিটা কে? ঠিক মা ঠিক বলেছো, আমার পাগলি হচ্ছে দিদি। তো পাগলিটা এখন পড়তে বসেছে, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, তো পড়তে বসে গেছে। শুনো, খুব কথা শোনে, জানো তো, ভদ্র মেয়ের হচ্ছে। শুনো না, শোনা দিয়ে দাও, শুনো শিগগিরি পড়ে নাও। না যাও, রেখে এসো শোনা। হ্যাঁ না, পড়ে নাও। তো বৌদি ওদিকে গেছে চা করতে। তো এক একজনের এক এক পার্ট, এরপরে এসে বৌদি পড়াতে বসবে। হ্যাঁ, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। দুটো। এই দেখো। রাজু কি হলো? এই না, তাহলে রাজু পান করে কি? পান করে। হ্যাঁ, রাজু পান করে কি? মানে গুড। এই দেখো, এখন আমাদের টিফিন টাইম, ব্রেক টাইম। শুনো, ওই দেখো শুয়ে পড়েছে টান টান করে পড়তে পড়তে। কারণ আমরা এখন একটু চা খেয়ে নেবো, তারপরে শুনু পড়তে বসবে, আর এদিকে আমাদের চাটাও খাওয়া হয়ে যাবে। আর আমাদের রায় বুড়ি তো গুড়গুড় গুড়গুড় করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেই থেকে, ঘুম থেকে ওঠার পর থেকে। কে রায় বুড়ি? কে বুড়ি? বুড়ি আবার নাকি বলে বুড়ি? আমি কালকে কখন বলছিল না, আজকে কালকে বলছি বুড়ি। পড়ে পড়ে যাবে। ও বুই বুই, একটু বিকু খাবা? চাষারা তুই চাষারা উপরে তো হ্যাঁ, খেয়ে নাও। এটা দেবো না। খাবে না, না, হাতে না। থাক, হ্যাঁ, হাতে থাক, খাবে না, পেট ভরা হলো। খাও। তো বৌদি আজকে খুব সুন্দর করে চা করেছে। আদা দিয়েছো না? আদা আর এলাচ, আদা এলাচ দিয়ে দুধ চা। খাবে কোনো চা? শোনা, হ্যাঁ শোনা একটু ব্রেক হয়ে গেল নাকি শোনা? এই দেখো, পড়তে পড়তে এখন শুনুর খেলতে ইচ্ছা হয়েছে। আমি কি বলবো? আমি কিছু বলবো না। আমি জানছি না। বলো নাও। পিকাচু পিকাচু। আরে ভালো করে আমাকে দেখাও, তারপর তো করবো না। এটা নতুন খেলা, বৌদিও জানে না, আমিও জানি না। একা একাই দেখাও, না আমার সাথেই দেখিয়ে দাও। এই যে এটাও খেলবে, ওই দেখো, ওই দেখো। তোর পড়তে পড়তে এখন খেলতে ইচ্ছে হয়েছে, তো একবার খেলে নি, তারপরে ভালো করে পড়বে। এই দেখো, সন্ধ্যা তো হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আগেই তোমাদের দেখলাম। তো আমি পুচকুটাকে নিয়ে ঘরের মধ্যে রয়েছি, বৌদি শুনুকে পড়াতে বসেছে। বাবাও এসেছে, বাবা সন্ধ্যাবেলা কিছু একটা খায়নি, মানে কিছু খায়নি না, কিছু একটা খেতে এসেছে। আমি ভাবলাম এর মাঝে আমি চুল টুলগুলো একটু বেঁধে নিই। আজকে চুলটা একটু শ্যাম্পু করেছিলাম, আর এখন চুলটা একটু বেঁধে নেবো। চুলটা শুকিয়ে গেছে ভালোভাবে। কি গেটুটি হয়েছে গো এটা, দেখো দেখো অবস্থা। কি না, দাঁত মুখ ভেঙে যাবে মাম্মা। কি গেটুটি হয়েছে জানো? ওটা দিয়ে ওঠে না, দাপা পড়ে নেই শোনা তোমার, কিছু হয়ে যাবে, কিছু হয়ে যাবে। ও দাদা বাইরে বসে আছে, একবার বাইরে যেতে যাচ্ছে, একবার আমি ঘরে আছি। আমার ও দেখো দেখো, আবার ঘরে আসতে যাচ্ছে, এই করছে। দুষ্টুমি হচ্ছে। ওই দেখো, দুষ্টুটা উঠেছে আলনার উপরে, দেখেছো? উঠে ওখানে উড়ে খেলা অনেকক্ষণ থেকে। দুত্তুগুলি, দাদা কোথায় গেল? আচ্ছা, আবার ওঠো, আবার ওঠো, আবার উঠে পড়ো। এখন ছাড়লেই দরজা খুলে দেবে, ওই জন্য বললাম আবার ওঠো। ওখানে রয়েছে বেশ অনেকক্ষণ থেকে, চুপ করে আছে, মানে কথা বলছে। সন্ধ্যাবেলা বাবা মুড়ি খেলো, এখানে বসে বসে আমি একটু ফোনে ব্যস্ত ছিলাম। আর এটা পড়তে পড়তে মাছ চলে এসেছে। আচ্ছা ভালো থেকো। যাচ্ছে সব ওই দেখো, আমাদের বয়স্ক বুড়ি মানুষ। তুমি কি বুড়ি? শুনলে তোমরা? মা বললো এখানে বসে বসে খাও, বসে বললো আর কি তুমি আর গুড।
আচ্ছা গুড। আর তুমি আমার সোনামা? কে সোনামা কে? কে শোনা মা বলে দাও। হাই কি সুন্দর বলে দাদু মুখটা। ওটা দাও। কুকু। কুকু বলতে হ্যাঁ, দাঁত, কুকুর দাঁত। বন্ধ করে দাও শিগগিরই। দাও। কাউকে দিও না। ও নষ্ট করবে বাবা। তাহলে বাবা আসলো, এখন ওর কলা নিয়ে আসলো, কলাটা শেষ হয়ে গেছিলো বাড়িতে, তো কলা নিয়ে আসলো। ছোটগুলোই দিও। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, এখন বাজে 10:45। মা গেল ভাত বাড়তে রাত্রে খাবার খাওয়ার জন্য, তো ওটাই খাবো। আর এই যে বসে বসে এতক্ষণ ধরে হাতে কাজ করছিলাম মোবাইলে, তারপর মনে হলো একটু বইটা খুলে বসি, 1-1.5 পেজ মতো পড়া হলো। তো এই যে এখন বন্ধ করবো, খাওয়া দাওয়া করবো, পরে হচ্ছে একটু ইয়ে করবো, মানে শোয়ার বন্দোবস্ত করতে হবে। কিছুক্ষণ পরে শুতে শুতে 11টা 11:30 বেজেই যাবে। তুমি যাই হোক, অনেকদিন পর আবার বই ধরেছি। মানে কি বলবো, প্রথম দিকে বই পড়া হতো, মাঝে আর শুধু সিনেমা দেখতাম, প্লাস হচ্ছে গল্প টল্প শোনা হতো। আবার এই বাড়ি এসে এখন ধরো সামনের উপরে টিভিটা এখন বন্ধ হয়ে রয়েছে, তো সেই জন্য টিভি দেখা হচ্ছে না। বেশ আমার এই ব্যাপারটা ভালো হয়েছে যে আমি একটু বই পড়তে পারছি আর কি। তো সময় সুযোগ পেলে আমি একটু বইটা নিয়ে বসতে পারছি। আর এই বইয়ে অনেকগুলো গল্প আমার পড়া ছিল না, সেগুলো পড়া হচ্ছে, এটা বেশ ভালো। আমারও অনেকগুলো গল্প পড়া ছিল না, বঙ্কিম সমগ্র এই উপন্যাসগুলো পড়া ছিল না অনেক। এই যে দেখতেই পাচ্ছ লাইট জেলে দিয়েছি, আর আমি আর সোনু শুয়ে পড়েছি, কারণ আমি আর সোনু দুজনাই শুই একসাথে। আর মা এসেছে, সোনুর সাথে একটু গল্প করবে, কালকে নাকি ওরা কোথায় যাবে সেই গল্প হচ্ছে আর কি দুজনে মিলে। তো চলো, হ্যাঁ, আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো।